নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো পুর ভরা করলা। যারা করলা খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। দেখে নিন এটা কিভাবে বানাই। তো এটা বানানোর জন্য আমি 3টে করলা নিয়েছি। করলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা করলা নিয়ে করলার এই দুপাশটা কেটে বাদ দিয়ে দেব। তারপর একটা পিলার দিয়ে ওপরের অংশটা চেঁচে নেব। এগুলো কিন্তু ফেলবো না, এগুলো পরে কাজে লাগবে। এই তো একটা করলা পুরোপুরি চেঁচে নিয়েছি। এবার এই চাঁচা অংশগুলো একটা সাইডে রেখে দেব। তারপর করলাটা মাঝ বরাবর লম্বালম্বিভাবে একটু কেটে নেব। তারপর ভিতর থেকে করলার বীজগুলোকে বের করে নেব। করলার বীজগুলো আমি ফেলে দেব, এগুলো নেব না। কিন্তু আপনারা চাইলে এগুলোকেও পেস্ট বানিয়ে ওই স্টাফিংটা যে বানানো হবে তার মধ্যে দিতে পারেন। সবগুলো ওই একইভাবে করে নিয়েছি। এবার এর মধ্যে অল্প করে নুন মাখিয়ে রেখে দেব আধ ঘন্টা। আধ ঘন্টা পর করলাগুলোকে ধুয়ে নেব। করলা ধুয়ে নিয়েছি। এবার এই যেগুলো আমি চেঁচে রেখেছি এগুলোকে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু নিংড়ে নেব। তারপর এটাকেও একটু হালকা করে ধুয়ে নেব। এটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে করলা দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব। করলাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। করলাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও 1 চামচ তেল আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে যাওয়ার পর অল্প একটু জিরে আর হিং ফোড়ন দিয়ে দেব। যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেব। তারপর মাঝারি আঁচে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে যাওয়ার পর এতে দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটাটাকেও ভালো করে ভেজে নেব। এরপর দেব 3 চা চামচ বেসন। বেসনটা দেওয়ার পর কম আঁচে 3-4 মিনিট ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব করলার যে ওপরের অংশটা চেঁচে রেখেছিলাম সেটা। এটাকে দিয়েও বেশ খানিকক্ষণ ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন। যেহেতু আগে থেকে নুন মেশানো ছিল তাই অল্প দিয়েছি। 1/2 চা চামচের একটু কম হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ মৌরি গুঁড়ো আর 1 চা চামচ চাট মশলা পাউডার। এরপর এটাকে 2-3 মিনিট ভেজে নেব। তারপর নামিয়ে নেব। এবার করলার মধ্যে পুর ভরে দিলেই রেডি। এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে পারেন। এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন। যারা করলা পছন্দ করে না তারা এটা বারবার বানাতে বলবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।